দেশের বিভিন্ন স্থানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি এবং এনসিপি নেতাকর্মীদের মধ্যে ধারাবাহিক রক্তক্ষয়ী সংঘাত চলছে, যার সবশেষ ঘটনা ঘটেছে হবিগঞ্জে। হবিগঞ্জের ওই সংঘর্ষে বেশ কয়েকজনের হাত পা ভেঙে যাওয়া সহ একজনের চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। গত ১.৫ বছরে এই দুই দলের মধ্যে অন্তত ৮ বার এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনায় বিএনপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে এনসিপি। তবে বিএনপি এসব অভিযোগ বারবার প্রত্যাখ্যান করে আসছে। সবশেষ হবিগঞ্জের হামলার জন্য স্থানীয় বিএনপি নেতা জি.কে. গৌসের অনুসারী ছাত্রদল ও যুবদলকে সরাসরি দায়ী করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। একই সুরে এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন অভিযোগ করেন, এনসিপি সাধারণ মানুষের ভাষায় প্রতিবাদ করলেও বিএনপি তা সহ্য করার সক্ষমতা হারিয়েছে। অন্যদিকে এসব অভিযোগের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, মত প্রকাশের স্বাধীনতা থাকলেও রাজনীতিতে সভ্য ও শালীন ভাষা ব্যবহার করা উচিত। তিনি দাবি করেন, প্রতিনিয়ত উস্কানিমূলক ও কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, যা বন্ধ না হলে সাধারণ মানুষই এর জবাব দেবে। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ। তাই প্রতিবাদের জবাব কখনোই হামলা বা সহিংসতা দিয়ে হতে পারে না। মাত্র ২ বছর আগে শেখ হাসিনার পতনের ঘটনা থেকে বিএনপির অনেক কিছু শিক্ষণীয় আছে বলেও তিনি মন্তব্য করেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা সতর্ক করে বলেছেন, জুলাই বিপ্লবের মিত্রদের মধ্যে এই ধরনের সংঘাত অব্যাহত থাকলে তৃতীয় কোনো পক্ষ নিশ্চিতভাবেই এর সুযোগ নেবে। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।